গাইস আমাদের চুলার অবস্থা দেখেন। রায়ান চেইতে গেছে কারণ হচ্ছে কল ছাড়তে পারে বন্ধ করতে পারে না, এই জন্য। তো গাইস সারা বেলা কষ্ট করে লাভ কি? এই যে নাজনীন তুমি আর কেন যাও আবার মারতে রায়ান রে অপরাধ কইরা নিজের দাঁত নিজে ফেলছে, তারপর টান দেয় না। আনফরচুনেটলি ঘটে গেছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমি আর রায়ান রান্না করতে করতে আজকে ব্লগ শুরু করলাম। এই যে এখানে রান্না বসাইছি। তা আজকে কি রান্না করতেছি, এটা হচ্ছে পটল, আলু আর হচ্ছে কই মাছ। এই তো রান্না প্রায় শেষের দিকে, একবারে পানি টানি দিয়ে বসাই দিছি। এখন কিছুক্ষণ পরে ইনশাল্লাহ রান্না হয়ে যাবে। তো গাইস গ্যাস সিলিন্ডার শেষ, তা সিলিন্ডার তো আনতে পারতেছি না, এই জন্য শাস্তি স্বরূপ লাকড়িতে আমাকে রান্না করতে হচ্ছে। কারণ সে লাকড়িতে রান্না করতে পারে না এবং চেষ্টাও করবে না, বিষয়টা এরকম। আমি তো ভাঙছি, ওই এদিকে নিয়ে আসো। এই দেখো পারছিনি দেখো আবার হাত কাইতে লাগে না। হ্যাঁ হয়েছে, দাও বাড়ি দাও দাও। এই তো রায়ান আবার এই যে ছোট্ট একটা। এই যে সাফা আসছে, যে সব বাবিরা আইছে আম ভর্তা নিয়ে ছাদে আমাদের জন্য। আপনারা আরো মরিচ দিছিলেন নাকি? কাঁচা শুকনা মরিচ খাও তো, দেখো কেমন। লেবু পাতা সব ভিডিও কর, সব ভিডিও জাল বলে দেয় না। জাল তো মা মজা হয়েছে, কিন্তু ঝাল একটু লাগবে, চিনি লাগবে। তা প্রচুর নাকি ঝাল হয়েছে, ঝাল কিন্তু এমনি মজা হয়েছে, কি টেস্ট হয়েছে। আম্মু তুমি তুমি এত ঝাল দিছেন কেন? ভুলে ভাবি আমি তো একটু ঝাল বেশি খাই, এই জন্য। রায়ান খাবা আমের ভর্তা? এদিকে আমাদের একটা কবুতর আসছে। আরে বাপ, এত কষ্ট করে ইয়া করলাটা দিয়ে দেন। এত কষ্ট করে বাপের রান্তাছে, বাপের লাগা মায়া বেশি, বুঝেন না? বুঝা যাইত গাইস আমাদের চুলার অবস্থা দেখেন, সেই ধোঁয়া মারছে, একটু পরেই ধাউ করে জ্বলবে আগুন। তো আরেকজনে দেখেন কি করতেছে। ইয়া শেষ, দুয়ার খেলা শেষ। হয় এটা বাতাস দিলে ভালোই আগুন দেয়। তা আরো 40 মিনিট আধা ঘন্টা লাগবে রান্না হইতে। তো ছাদে অনেকেই আসছিল আমের ভর্তা খাইতে। তা খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেছে, কারণ আকাশ তো মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তোমার 2 ফোঁটা আর আমার 1 ফোঁটা, কয় ফোঁটা হইলো? রায়ান কি নিয়ে আসছে দেখেন, রায়ান 1 মগ শরবত নিয়ে আসছে আমাদের জন্য। আমরা কষ্ট করে রান্না করতেছি না রায়ানের জন্য? একটু আগে রায়ান চেইতে গেছে কারণ হচ্ছে কল ছাড়তে পারে বন্ধ করতে পারে না, এই জন্য। থাক আব্বু, চেইতো না, থাক। তোমার মাথায় একটু পানি দিব, গরম হয়ে গেছে বেশি। একটু আগে কি রোদ ছিল না রায়ান, আর এখন দেখো 2-5টা। তা পড়ুক, এই ফোটা ফোটা বৃষ্টি পড়বেই। এখানে হইতেছে আমি আবার একটা কাজ করছি, সেটা হইতেছে লোহা নাকি আপনার এই পোড়াইলে এটা ধার হয়। তো আমি ওই যে আমার দাওটারে পোড়াইতে দিছি, আর এটারে আবার নিয়ে পানিতে ঢালতে হইব। ও গ্যাস, এই যে এই যে দিলাম, বিসমিল্লাহ। যাক,
আজকে 3 দিন ধরে ওরা পড়াইতেছি আমি, আশা করি ও ভালো একটা আমাকে ফিডব্যাক দিবে। মানে আগে হচ্ছে একটা বাড়ি মারলেই না এই জায়গাগুলো ভাঙ্গা যাইতো, বইটা যাইতো, এখন আশা করি সহজে ধার যাবে না। তো যাই হোক, রান্নাবান্না শেষ, এখন এটাকে সুন্দর করে গুছগাছ করে ফেলি। তো গাইস, সারা বেলা কষ্ট করে লাভ কি, এই যে নাজনীন ঠিকা দিতে আইসা সব ভাত ফালাই দিস। জায়গা যেখান পড়ছে এখান সমস্যা নাই, আরো মেলা ভাত আছে, ওইটা খাওয়ান যাবো। বুঝছেন এই পাতিলটাকে ঠিকা দিতে গেলে পয়রা চাই কেন? বাহ, কালার কি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এটা পুরো পাকলে একটু খাইয়ে দেখবো না কেমন লাগে। এখনই খাই, পুরা পাকলে খাওয়া যায় না। এখন এখন খাইবেন? আমি খাই না এগুলো, তুমি খাও। তাহলে আমি খাবো না, কিছু হইলে আমার এক লইব, কে আপনার না হইলে দুজনের না। ওই দেখো কাইল্লা পাতিল কই উঠেছে আমার কম্পিউটার টেবিলে। হ্যাঁ, কাইল্লা পাতিল না এটা, থাকো আমি গোসল করে আসি। আমরা হচ্ছে ব্লগ দেখতেছি, আমাদের একবারে পুরনো ব্লগ। এই দেখেন, এটা রাইয়ান, এটা হচ্ছে 5 বছর আগের ভিডিও। ওই সাইফি ভয় পায়, তখনও আমাদের অনেকগুলো মুরগি ছিল, সবগুলো টাইগার মুরগি। রাইয়ানে দাঁড়াই আছে, ভয় পায় না। এটা করছিলাম হচ্ছে ডিএসএলআর দিয়া, তখন আমাদের একটা ডিএসএলআর ক্যামেরা ছিল। ছোট্ট কিউট রাইয়ানটা এখানে, এই দেখেন, এই যে এখন সে অনেক দুষ্টামি করে। এখন সে ভাত খাবে না, তার এখন ভালো ভালো খাবার লাগবে। আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে, তারপরে করলা ভাজি, এই দুইটাই আজকে। তো আমরা লাঞ্চ করি অ্যান্ড ভিডিওটা দেখতে থাকি। এখানে এই যে আমরা এই ঘরে এখন আসি না, এই যে এই ঘর হচ্ছে আপনার মুরগির আর কবুতরের জন্য। এই যে এই দরজাটাই সেম, আগে ছিল বাঁশের একটা দরজা। এই যে আর সে ঘরে এখন বসবাস করতেছে। এই যে আমি দেখাই, সেম এই যে এই চিত্রটাই, এখানে জানলাটা ছিল না, আর হচ্ছে এই দরজাটা আপনার কাঠের ছিল। অনেকগুলো বেলুন আনছিলাম ওই দিন। এই ভিডিওগুলো হচ্ছে আমাদের প্রাণ, দেখবো ভাল লাগবে, এটাই মানে একটা স্মৃতি। কি সুন্দর, এই যে সাইফি কত ছোট ছিল। এই ভিডিওটা না করলে কি তখন দেখা যেত এখন ওরা কেমন ছিল, কেমন দুষ্ট ছিল। ডিএসএলআর এর ফুটেজ তো খারাপ না, ভালোই আসছে। এটা গিম্বল দিয়ে করছিলাম। তখন হচ্ছে আমাদের একটা চ্যানেল ছিল মাদিনাতুল বুলবুল, ইসলামিক গজলের ভিডিও করতাম। তো গিম্বল ছিল আপনার ডিএসএলআর। আমার ডিএসএলআর এর মডেলটা ছিল হচ্ছে ক্যানন 70 মনে হয়। ক্যামেরাটা খারাপ না, ভালোই ছিল। তখন ভিডিও করি নাই, এটা 5 বছর আগের ফুটেজ, তো তার অনেক পরে, মানে আমরা 2 বছর ধরে রানিং ভিডিও করতেছি আর কি। যাই হোক, করতে থাকি। আল্লাহ একদিন এখান থেকে অনেক বরকত দিবেন এবং একদিন অনেক অনেক কিছু হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পিটি দিমু রে, পিটি দিমু। দেখছেন আমি কি করুম, আমি আর রাইয়ান ঘরে বসে বসে সুখের আলাপ পারতেছি। হ্যাঁ, এর মাঝখানে ওই যে এই পানি ওই পানি। এই লাঠি কোথায়, লাঠি দাঁড়াও, আমি লাঠি নিয়ে আসি। দুষ্টু, এই লাঠি পাইছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আকবে তুমি আনছো কেন, যাও যাও, রেখে আসো। সাফা এটা কি করছে দেখ, রাইয়ান এই যে বালতির পানিগুলো ফালাইছে। চিন্তা করা যায়, মাইয়া পানি সব ফালাইছে। আবার মারতে রাইয়ান রে অপরাধ কইরা। তো গাইস, আমাদের লাইট হচ্ছে অটোমেটিক সিস্টেম। এই দেখবেন অ্যালেক্সা লাইট অন, দেখছেন অন হয়ে গেছে। আমি আর রায়ান বুট খেতেছিলাম, এই বুটগুলো হচ্ছে ভাজা শক্ত হয়ে গেছে। এই যে একটু পানিতে ভিজায় রাখছি, তো একটু নরম হয়েছে। আমি আর রায়ান
খুব সুন্দর খাইতেছি আর কথা বলতেছি, আর বের হয়ে দেখি একবারে সাফাই অবস্থা করে ফেলছে। সন্ধ্যা হয়ে গেছে, একটু পর ঘন অন্ধকার নেমে আসবে, আরো একটি দিন শেষ, আবার আগামীকাল নতুন একটি দিনের সূর্য উদয় হবে। নিজের দাঁত নিজে ফেলছে, তবে টান দেয় না, আনফরচুনেটলি ঘটে গেছে ঘটনাটা। বাহ, চমৎকার রায়ান, তুমি তো জিতে গেছো গা। তোমাকে বলছি না রায়ান, লড়াইতে থাকো, নিজের দাঁত নিজে ফেলি আমরা। এর আগে তো এক দাঁত নিয়ে যেই কর্মকাণ্ড হয়েছিল, আজকে তো তুমি একাই ফালাই দিছো। যা, মানে জাস্ট গামছাটা দিয়ে ধরছো আর আইসে পড়ছে। এদের তোমাকে টান দে, টান না, একটু লাগছে, এমন টান দিছি, টান দেয় না, তুমি টান দাও না। দিছি আজকে আমার পুরো আমার চকলেট দিয়ে যাবে, আমি বালিশে তো লিখে দেবো। এটা প্রথম দিছিল, দেখা বারবার দিবে। এরে পড়ে আরে বইয়া পরি এখানে বসে আছে না। যে পরে দিতে পারে। তুমি কিন্তু কুলি করবা না এখন। তো গাইস, আজকে এডিট করতে করতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:30। তো মাত্র এডিট প্লাস হচ্ছে আপলোড কমপ্লিট করলাম, তা ফাইনালি এখন ঘুমাবো। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রায়ানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে।